আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আমি গেছিলাম আহ, চন্দ্রনাথ ধাম। আপনারা দেখতে পাচ্ছেন কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এখানে এটা সীতাকুণ্ড থানার অন্তর্গত। আর এটা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে। তো এইখান থেকে ভিতরে প্রবেশ করতে হয়। এখন এইখানে আমি কনফিউজ ছিলাম যে কোন সাইড দিয়ে যাব আর কি। এটা নিয়ে কনফিউজ ছিলাম, ডান সাইডে নাকি বাম সাইড দিয়ে। শম্ভুনাথ মন্দির, এটা শম্ভুনাথ মন্দির। আমি এই সাইড দিয়ে উঠবো না। কোন সাইড দিয়ে উঠবো? এই সাইড দিয়ে উঠবো না এই সাইড দিয়ে উঠবো? এই সাইড দিয়ে উঠি। এটা হচ্ছে শম্ভুনাথ মন্দির। ওকে, হয়তো মার পূজা চলতেছে, রান্নি। পূজা চলে মনে হয়, খুব সম্ভবত গান বাজতেছে। সব জায়গায় চড়াই আর চড়াই। উপরে উঠি, উপরের দিকে যাই, দেখা যাক। উঠতেছি তো উঠতেছি। হচ্ছে মা ভবানী মন্দির। একটু পরে আসবো ওইখানে। সোমনাথ মন্দিরে ঢুকতেছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী ক্রমদর্শী স্বয়ং শম্ভুনাথ মন্দির। এই মন্দিরের এটা হচ্ছে বাইরের অংশ, আর ভিতরের অংশ আপনারা এখনই দেখতে পারবেন। এরপর পরই ভিতরের অংশটা চলে আসবে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে শম্ভুনাথ মন্দির। মন্দিরের ভিতরে আছে এটা। প্রণাম করলাম, প্রণাম করে ওই সাইডে অখণ্ড জ্যোতি, অখণ্ড প্রদীপ এটা ভিতরে জ্বলতেছে। দূর থেকেই দেখে অখণ্ড প্রদীপ এটা। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে। বাইরের দৃশ্যটা দেখায়নি। এখন যাইতেছি মা ভবানী মন্দিরে। ইটস ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। এই চন্দ্রনাথের সব থেকে ইম্পর্টেন্ট প্লেস, মানে ইম্পর্টেন্ট প্লেস আছে এটা। মা ভবানী মন্দির এটা।
এটা হচ্ছে ভৈরব মন্দির। এর পাশে হচ্ছে ব্যাসকুণ্ড, ব্যাসকুণ্ড ভিডিও আছে। আর এই সাইডে হচ্ছে শঙ্কর মঠ। গতকালকে যে ভিডিও, রাত্রেবেলার ভিডিও, দিনের বেলা হচ্ছে এটা। পাহাড় দিয়ে না উঠে আমরা চলে গেছিলাম বটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক দিয়ে এখান থেকে সিএনজির মাধ্যমে সরাসরি চন্দ্রনাথ মন্দির পর্যন্ত, মন্দিরের নিচ পর্যন্ত চলে যায়। আমরা আমি নিচ পর্যন্ত চলে গেছিলাম। আমার সঙ্গে শুধুমাত্র আমি একাই ছিলাম আর রফিক ভাই ছিল। দেখেন কত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ এক কথায়। পাহাড়ের ভিতর দিয়ে পাকা রাস্তা আছে, কিন্তু রাস্তাগুলো খুব বেশি ভালো না, খুব সাবধানে যেতে হয়। দেখা যাচ্ছে যে দিনের বেলায় গেলে ময়ূর কিংবা মুরগি, বন মুরগি, এগুলো সবগুলোই আপনারা দেখতে পারবেন। দেখেন কত সুন্দর ভিউ, পরিবেশটা কত সুন্দর, মানে অকল্পনীয়, ভাষায় প্রকাশ করা যাবে না। অকল্পনীয় ভাবে মানে তৈরি করছে আর কি। এখান থেকে যেতে গেলে আপনার অলমোস্ট 7 থেকে 8 কিলোমিটার পথ হবে। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। দেখেন কত সুন্দর পরিবেশ, কিভাবে আমি মানে পাহাড়ে ট্রেকিং না করে সিএনজি দিয়ে চন্দ্রনাথ মন্দির পর্যন্ত আমি পৌঁছাইছি। সবাই ভিডিওটা দেখতে থাকুন। এখন আপনারা এটা তো দিতে পারবেন, আগে দিয়ে যান এত পিনাঙ্গারে বাবা দিয়ে না দিয়ে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ লাগতেছে, একেবারে অসাধারণ। পরিবেশটা অসাধারণ, বুঝছেন? বিশেষ করে শীতকালের সময়টা আমার কাছে মানে ভালো লাগতেছে। একটু কমাইতে ভাই লোক না আর বেশিরভাগ মানুষ হয়েছে এখন আসছি না বাড়া দিয়ে যায় আমরা এখন চন্দ্রনাথ যাচ্ছি আর কি। এটা হচ্ছে সিএনজির মাধ্যমে, আর সাথে আছে রফিক ভাই, আমার মানে এইখানকার স্থানীয় আর কি উনি। আমি আর কি হেঁটে উঠতেছে না, হেঁটে উঠবো, অনেক উঁচু পাহাড় তো, তো হেঁটে উঠবো না ওই সাইডে। আমি রাস্তা খারাপ প্রচুর পরিমাণ। বাইরের ভিউটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। বাইরের ভিউটা অস্থির অস্থির ভিউ আসলে। এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। এখানে বৃষ্টির সময় আসতে হবে, বৃষ্টির সময় আসলে ফুল ভিউটা পাওয়া যাবে।
পাহাড়ি রাস্তা দেখার মতন জায়গা, না দেখলেই মিস। চারি সাইডে বন জঙ্গল, গাছপালা। দেখার মতন জায়গা ভাই, আসলে অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এ কোনো কিছুর সাথে তুলনা হবে না। এই জায়গায় মেবি শুটিং হয়, শুটিং হয় তাই না? শুধু কুয়াশা আর কুয়াশা দূরে। ও এটা হচ্ছে ইকো পার্ক। আপনার নাম্বার কিন্তু আমি কিন্তু ভিডিওতে দিয়ে দেবো রবিক ভাই, সিরিয়াসলি ভিডিওতে কিন্তু দিয়ে দেবো আপনার নাম্বার। প্রাকৃতিক ভিউটা অস্থির ভিউ, কিন্তু এই বৃষ্টির সময় মনে হয় ভয়ঙ্কর হয়ে ওঠে রাস্তা। বৃষ্টির সময় তো গাড়ি নিয়ে উঠতে ওঠা সম্ভব না। প্রচুর বৃষ্টি হতে হবে, হ্যাঁ বৃষ্টি হলে উঠে যাবে, বৃষ্টিতে হবে না, হালকা বৃষ্টিতে ওঠা যাবে না তাই তো? সম্ভব না, প্রচুর বৃষ্টি হতে হবে, তখন উঠে যাবে। তখন কি মানুষ কি এই ঈদে ওঠে, মানে গাড়ি গাড়ি ছাড়া ওঠে এই সাইড দিয়ে? গাড়িতে উঠে, গাড়ি ছাড়া উঠে, পানির স্রোত তো। ময়ূর ময়ূর চলে গেছে, চলে গেছে ময়ূর এই সাইডে, ওই চলে গেছে অনেকগুলো চলে গেছে। হ্যাঁ আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, অর্ধেকে আছি। ও মাই গড, আমরা নাকি এখন অর্ধেকে আছি। দেখেন চড়াই, দেখেন বাবা রাস্তা। চড়াই রাস্তা দেখেন অবস্থা। এইবার মনে পড়ছে, এই সেই ইটি সলিং, এইটা সলিং। এবারে মনে পড়ছে যে অর্ধেক পর্যন্ত আসছে, গরম লাগতেছে। নিচ থেকে ভিউটা আছে এরকম, এখান থেকে এরকম দেখা যায়। আর অটো হচ্ছে, সিএনজি এই পর্যন্ত আসে। আর এই হচ্ছে আমাদের রফিক ভাই, আমার সর্ব কাজের সাপোর্ট উনি দিচ্ছে। আর এই সাইড দেখা দেখা যায় আমরা উঠছি এই সাইড দিয়ে, এইখান থেকে উঠছি, উঠে ভিউটা আছে, টোটাল ভিউটা আছে এরকম। ওইটা হচ্ছে সেই মন্দির, আমাদের ডেস্টিনেশন।
বিশেষ করে আমার ডেস্টিনেশন। সো ওটা শুরু করতে হবে, আর দেরি করে লাভ নাই। সিঁড়িগুলো আগের বার ছিল না, এবার আসছে আর কি, এবারে নতুন করে করছে। এটুকু উঠতেই কষ্ট হয়ে যাচ্ছে, দেখা যায় যে অনেক কিছু। উঠতে হবে। চলে আসছি। বলে আমি উঠতে পারছি অনেক কষ্টের পরে পুজো দেওয়া সম্পূর্ণ হলো। পিছন সাইডে হচ্ছে মন্দির, দরজা বন্ধ করে দিচ্ছে, এখানে আজকে লক কম, এই জন্য দরজা বন্ধ। বাট সৌভাগ্যক্রমে পুজো দেওয়া আমার হলো, আপনাদের সবার আশীর্বাদেই আর কি সম্ভব হয়েছে, তা নাহলে সম্ভব হইতো না। দেখেন ভিউটা দেখলে বোঝা যাবে এইখান থেকে। মন্দির ভিউ, অনেক লোক আসছে, অনেক লোক। পুজো দেওয়া শেষ, পুজো দেওয়া শেষে ভিডিও নেওয়া আছে, এখন এখান থেকে বেরোবো, আর দেরি করবো না, অনেক মার মন্দিরে যেতে হবে, সেখানকার ভিডিও থাকবে, ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এদিকটা ভিউটা আছে এরকম, জুম করেই দেখাই, দেখেন কোনো কিছুই দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না। এটা হচ্ছে ওভারভিউ টোটাল। বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। নামতেছি এখন, পিছনে মন্দির, চন্দ্রনাথ মন্দির পিছনে, রোদ্দুর প্রচন্ড পরিমাণে তাপ।
নামার সময় খুবই সহজ, বাট উঠতে গেলে তখন অবস্থা খুবই খারাপ, শোচনীয়। আমাদের নিচে গাড়ি আছে, দেখেন যদি জুম করে দেখাই, দেখেন লোক ওই যে যাচ্ছে, জুম করে দেখলে বুঝতে পারবেন। আর আমি নামতেছি সিঁড়ি এখানে, আর এই সাইড দিয়ে এই হচ্ছে মন্দির, ফুল মন্দিরের ভিউ হচ্ছে এটা। কত সুন্দর মনোরম পরিবেশ, দেখার মতো। এখনো এত পথ নামতে হবে, এতগুলো সিঁড়ি। আর ও সাইড দিয়ে আমাদের গাড়ি যাবে আর কি, সিএনজি। এই যে সবার আমরা বাকি মিলে তো ছিলাম সামনে তো সামনে এটা দা কষ্ট, কিছু করার নাই। আস্তে আস্তে করে নামতে হবে। নামাটা ইজি, খুবই ইজি, দেখাই বোঝা যাচ্ছে। শুধু একটু ঘাম ঝরতেছে, তাই ছাড়া কোনো কিছু না। বাট ভিউ গুলো অস্থির ভিউ। আর মন্দিরের ভিতরে অসাধারণ একটা অনুভূতি, যেটা ভাষায় বলে বোঝানো যাবে না, ভাষায় বলে বোঝানো উচিত। আমরা এখন চন্দ্রনাথ মন্দির থেকে নামতেছি। আমার সাথে কেউ নাই, আমি একাই আপাতত আছি। নেমে আসছে পুরোপুরি, সামনে আছে আমাদের গাড়ি, পুরোপুরি নেমে আসছে। দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর একটা ভিউ, জুম করে টেনে দেখাচ্ছে, দেখেন তারপর ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আপনারা আমাকে অনুপ্রেরণা জাগাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে এই পর্যন্তই শেষ করতেছি।